হ্যাঁ দাদা। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, তুমি তো ভালো থাকবাই, তোমারই তো এখন সময়। হ্যাঁ, তো ভালো থাকবা না? সামনে প্রমোশন। হ্যাঁ, প্রমোশনের লিস্ট দিয়ে দিয়েছে। কে 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 পাইছে প্রমোশন? হ্যাঁ, সুজন? ওই বাটকোটা? এত মানুষ থাকতে অফিসে ওই বাটকোটার প্রমোশন হলো? ওর কোনো যোগ্যতা আছে শুধু তেল মারা ছাড়া? সি 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 সি। না 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 দাদা, ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত এটা? ওর কিভাবে প্রমোশন হয়? ও তো সারাদিনই থাকে এমডি স্যারের রুমে ওই তেল মারতে মারতে। আর গতবার কি করছিল জানো দাদা? হ্যাঁ, গতবার সেই কাউরান বাজারের থেকে মনে করো বড় বড় সেই রুই মাছ, তারপরে দেশি মুরগি দুটো তিনটে করে নিয়ে ওই এমডি স্যারের বাসায় গেছিল। হুম। হ্যাঁ, পরে সেইটা নিয়ে অনেক কেলেঙ্কারি না? পরে ও বলছে কি, ও বলছে যে ওর বাসার পুকুরের রুই মাছ ওর বাবা নিজে জালে ধরে দিছে। তারপরে ওর মুরগি সেই ওর মা যত্ন করে, কত যত্ন করে পালছে, এইসব আউল ফাউল কথা বলছে আর কি। হ্যাঁ। হ্যাঁ, প্রমোশনের জন্য এখন তো ওর কাছে ট্রেনিং নিতে হবে দেখতেছে। হ্যাঁ, তাছাড়া কি, মানে ওর কাছেই ট্রেনিং নিতে হবে যে কিভাবে প্রমোশন পাওয়া যায়। সি 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 সি, এটা কোনো কাজ? অফিসে তোমার মতো এরকম একটা যোগ্যতা সম্পন্ন লোক থাকতে সুজনের মতো লোক কিভাবে প্রমোশন পায় আমি তো ভাবতেই পারি না। মানে কি কথা শোনো, এটা কি ফাইনাল? একেবারে একেবারে ফাইনাল? হ্যাঁ, দিছে, অফিসে টাঙাই দিছে, মেল দিছে। হ্যাঁ, তাহলে বলো দাদা, তাহলে আর কোন স্বপ্ন নিয়ে তুমি এখন এই অফিসে চাকরি করবা? এই অফিসে চাকরি করার মতো কোনো লাইন আছে? এখন তুমি তো আর ওই তেল মারা শেখনি, তেল তো মারতেও পারবা না। এখন তাহলে কি করবা বলো? মানে বুঝলাম না, কি একটা হঠকারিতামূলক সিদ্ধান্ত, সবই মনে হয় তেলের মানে কারিশমা নাকি? এখন কি আমাদেরকে এই তৈলমর্দন শিখতে হবে বুড়োকালে এসে? না 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 দাদা, কাজটা একেবারেই ঠিক হয়নি, একেবারে ঠিক হয়নি।